হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো লাস্ট আমরা রাইজ অ্যান্ড ফলের যে ভিডিওটা করেছিলাম ইমরান হাশমিকে নিয়ে, সেখানে অনেকে কমেন্ট সেকশনে এবং ইমরান খানকে নিয়েও যখন ভিডিও করেছিলাম সেখানেও কমেন্ট সেকশনে লোকে শাহিদ কাপুরের কথা বারবার বলছিল যে শাহিদ কাপুরের রাইজ অ্যান্ড ফল নিয়ে ভিডিও বানা। তো দেখুন, শাহিদ কাপুরের না মানে একটা টাইমে যে পুরো রাইজ হয়েছে, পর 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 প্রচুর ছবি হিট দিয়েছে, সেরকম কিন্তু হয়নি। তো ওর যে রাইজ এবং ফল হয়েছে এরকম নয়। শাহিদ কাপুর কখনো হিট দিয়েছে, তারপরে মানে একটা খুব ভালো হিট ছবি দিয়েছে, খুব ভালো ছবি দিয়েছে, তার ঠিক পরের ছবিটা ইমিডিয়েটলি ডিজাস্টার দিয়েছে। তো ওর কোনো কনসিস্টেন্সি ছিল না গোটা কেরিয়ার জুড়ে। এবং শাহিদ কাপুর না মানে প্রচণ্ড ট্যালেন্টেড একজন অ্যাক্টর, মানে তার স্কিল মানে এরকম হয়েছে ছবি খারাপ কিন্তু শাহিদের পারফরমেন্স কিন্তু চিরকাল ভালো ছিল। তো সেই জিনিসটা সবসময় থাকতো এবং সে খুবই ভালো একজন ডান্সার, গুড লুকস রয়েছে, মেয়েদের মধ্যে ফিমেল ফ্যান ফলোয়িং রয়েছে প্রচুর, নিজের কেরিয়ার জুড়ে প্রচুর হিট গান পেয়েছে। তা সত্ত্বেও শাহিদ কাপুর কিন্তু মানে দেখুন 2000 সালে ঋত্বিক রোশন এসছে, 2007 রণবীর কাপুর এসছে। ঋত্বিক রোশনকে আমরা সুপারস্টার বলি, রণবীর কাপুরও একটা কাইন্ড অফ স্টারডাম অ্যাচিভ করেছে। আমি এখনো ধরি না যে অ্যানিমাল একটা হিট হয়ে যাতেই রণবীর কাপুরকে সুপারস্টার বলে দেওয়া উচিত। রণবীর কাপুর ইজ এ স্টার। কিন্তু শাহিদ কাপুর কিন্তু এই দুজনের মাঝেও আসেন, মানে দুজনের মাঝেই ডেবিউ করেছে 2003 সালে। কিন্তু না শাহিদ কাপুর রণবীর কাপুরের লেভেলটাও কিন্তু অ্যাচিভ করতে পারেনি। মানে রণবীর কাপুরের যে লেভেলে স্টারডাম আছে শাহিদ কাপুরের কিন্তু সেটাও নেই, এবং ঋত্বিকের মতো তো নেই। তো এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও, গুড লুকস থাকা সত্ত্বেও, ভালো ডান্সিং স্কিল থাকা সত্ত্বেও কেন শাহিদ কাপুর ওই লেভেলটা অ্যাচিভ করতে পারলো না, সেটাই আমরা এই ভিডিওর মধ্যে অ্যানালিসিস করবার চেষ্টা করবো। তো সবচেয়ে প্রথমে আমার যেটা মনে হয় যে শাহিদ কাপুরের এই যে কনসিস্টেন্সিটা নিয়ে, আমি দেখবেন একটা ভিডিও বানিয়েছিলাম যে স্টার এবং সুপারস্টারের মধ্যে কী ডিফারেন্স। একটা স্টার হওয়া, সেখান থেকে সুপারস্টারের যে জার্নিটা থাকে, তার জন্য আপনাকে কনসিস্টেন্টলি হিট দিতে হয়। কনসিস্টেন্টলি পর 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 আপনার ছবি যদি বক্স অফিসে পারফর্ম না করে, তাহলে আপনি সুপারস্টারডামটা কোনোদিনও অ্যাচিভ করতে পারবেন না। এবার আপনি সালমান খানের একটা স্প্যান দেখুন, 2009-তে ওয়ান্টেড এসছে, তারপরে 2017-তে টাইগার জিন্দা হ্যায় ডিসেম্বর মাসে এসছে। এই স্প্যানটাতে সালমান খান ওয়াজ আনস্টপেবল। মানে যে সিনেমাই করছে, তার যাই খারাপ কন্টেন্ট হোক, যাই হোক, যেরকমই ছবি হোক, ছবি বক্স অফিসে সুপারহিট হচ্ছে। তার মানে সালমান খান সুপারস্টার, আমরা বলে যেতে পারি ট্রু ব্লু সুপারস্টার আর কি। শাহরুখের এরকম ফেজেস গেছে যেখানে হি ওয়াজ আনস্টপেবল, আমিরের এরকম ফেজ গেছে যেখানে হি ওয়াজ আনস্টপেবল। যে ছবি করছে মানে গজনি, তারপরে করলো 3 ইডিয়টস করলো, ধুম 3 করছে, মানে যে ছবি হাত লাগাচ্ছে সব বক্স অফিস রেকর্ড করে দিচ্ছে এক একটা। তো শাহরুখ, সালমান, আমির বা ঋত্বিকের ক্ষেত্রে এরকম কিন্তু হয়েছে, সে পরপর হিট দিয়েছে। তো যারাই পরপর এরকম হিট দিতে পারে, বা অমিতাভ বচ্চনের কথা তো বললাম, মানে আপনারা প্রত্যেকেই জানেন পরপর কনসিস্টেন্টলি দিয়ে গেছে। শাহিদ কাপুরের এই কনসিস্টেন্সির অভাব আছে। শাহিদ কাপুর প্রথম ডেবিউ করেছে 2003-এ ইশক উইশক ছবি দিয়ে, লোকের পছন্দ হয়েছে, ছবির গান হিট হয়েছিল, ডান্সিং স্টেপ ইত্যাদি সবই অ্যাপ্রিসিয়েট হয়েছে। কিন্তু তারপরের ছবিগুলো দেখুন, ফিদা, দিল মাঙ্গে মোর, এই ধরনের ছবিগুলো পর 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 ফ্লপ করেছে। এরপরে শাহিদের সোলো হিট হচ্ছে 2006 সালে ভিভা, যেটা অ্যাকচুয়ালি সুপার হিট হয়েছিল, বারজাতিয়ার ব্যানার থেকে এসেছিল আর কি, রাজশ্রী প্রোডাকশন থেকে। সেই ছবিটা একমাত্র সোলো হিট হয়েছিল। তার আগে কিন্তু 36 চায়না টাউন একটু অ্যাভারেজ চলেছে, চলেছে, কিন্তু সেটার জন্য শাহিদ কাপুর কিন্তু কোনো ক্রেডিট পায়নি। তো প্রথম তো হচ্ছে কনসিস্টেন্সির অভাব। মানে ইভেন দেখবেন যে কামিনের মতো একটা ছবি করেছে যেটা কিন্তু বক্স অফিসে সাকসেস পেয়েছে, এটা ডিসেন্ট লেভেলে এবং ক্রিটিক্যালি অ্যাক্লেম হয়েছে। তারপরের ছবিটাই হচ্ছে দিল বলে হারিপ্পা, বা আমাদের কবির সিং সবচেয়ে বড় ব্লকবাস্টার কেরিয়ারে দিল, তারপরের ছবিটাই হচ্ছে জার্সি। তো এরকম কনসিস্টেন্সি কিন্তু ওর কেরিয়ারে নেই। তো ওই যে পর 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 যে হিট দিয়ে গেছে তা কিন্তু নয়, মানে মাঝে ফ্লপ এই ইত্যাদি এইগুলো কিন্তু ওর হয়েছে। তো এটা কিন্তু স্ক্রিপ্ট সিলেকশনের জন্য ডেফিনেটলি একটা তো দোষ হবে যে শাহিদ কাপুর স্ক্রিপ্ট সিলেকশন করতে পারে না। আজকেও দেখুন যে যেখানে বোঝা যাচ্ছে রিমেক ছবি চলছে না, সেখানেও দাঁড়িয়ে সে দেবার মতো একটা ছবি করছে। এবার এই তেরি বাতো মে উল্লা যে ছবিটা আমার পার্সোনালি ভালো লাগেনি, কিন্তু ছবিটা গান ইত্যাদি হিট হচ্ছে, ছবিটা কিন্তু বক্স অফিসে সফল হয়েছে। এবার এই দেবা বলে যে ছবিটা, এটা ঠিক তারপরেই আসছে। এই ছবিটা কিন্তু সফল না হওয়ার চান্সেস বেশি, কারণ এটা রিমেক ছবি, কিন্তু এটা মুম্বাই পুলিশ বলে মালায়ালামের একটা ছবি, সেটার অফিসিয়াল রিমেক। এবার সে কেন রিমেক করতে আছে যেখানে সে দেখছে এই ট্রেন্ডটা চলছে না? তো এই শাহিদের স্ক্রিপ্ট সিলেকশন, স্ক্রিপ্ট চয়েসেস কিন্তু বাজে। ফুল অ্যান্ড ফাইনাল বলে একটা ছবি করেছিল, এরকম দেখবেন বহু ভুলভাল ছবি শাহিদ কাপুর নিজের কেরিয়ারে, দিল বলে হারিপ্পা এবং বহু ছবি করে গেছে। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় হচ্ছে দেখবেন যে কোনো সুপারস্টার হওয়ার জন্য বা স্টার ভালো একটা হওয়ার জন্য এবং কনসিস্টেন্টলি অনেক বছর ধরে পারফর্ম করার জন্য বলিউডের কোনো একটা ক্যাম্পে ঢোকা খুব ইম্পর্টেন্ট। কোনো একজন প্রডিউসারের আপনাকে ভালো মানে গুড বুকসে থাকতে হবে। শাহরুখ খান নিজের সময় ঢুকে গেছিল হচ্ছে যশরাজ ক্যাম্পে, যশরাজ এবং ধর্মা ছিল, ওরা যশরাজ এবং ধর্মা ছিল হচ্ছে শাহরুখ খানের একদম হোম গ্রাউন্ড। সেখানে সে গেলেই কাজ করতো এবং সেখানেই সে সবচেয়ে বড় বড় হিটগুলো কেরিয়ারে দিয়েছে। আবার অন্যদিকে আমরা যদি দেখি সালমান খানের সাথে সাজিদ নাডিয়াডওয়ালা খুব ভালো একটা টাই আপ আমরা দেখতে পাই। ইভেন অক্ষয় কুমারেরও সাজিদ নাডিয়াডওয়ালার সাথে খুব ভালো একটা টাই আপ ছিল, পরপর অনেকগুলো ছবি করেছে। তো এরা আর কি খারাপ টাইমেও কিন্তু আপনাকে সাপোর্ট করবে। আজকে সালমান খানকে নিয়ে সাজিদ নাডিয়াডওয়ালা কত বড় ছবি মাউন্ট করছে দেখতে পাচ্ছেন, সিকান্দার, যেখানে সালমানের লাস্ট কিছু ছবি কিন্তু ভালো পারফর্ম করেনি।
এবং আমরা যদি রিসেন্ট স্টারদের মধ্যে দেখি, এই কার্তিক আরিয়ান, সে কিন্তু টি সিরিজের খুব ক্লোজেস্ট হয়ে গেছে। টি সিরিজ কিন্তু তাকে নিয়ে পরপর করছে, বা সাজিদ নাডিয়াডওয়ালাও কিন্তু কার্তিক আরিয়ানকে নিয়ে পরপর বড় ছবি ডিজাইন করছে, বিভিন্ন টাইপের ছবি, চান্দু চ্যাম্পিয়ন, তারপর আরও একটা সে বিশাল ভারদ্বাজের সাথে করছে যে ছবিটা, সেটা একটা গ্যাংস্টার বেড অ্যাকশন বেসড মুভি হচ্ছে। তো এরকম কিন্তু একটা কোনো আপনাকে ক্যাম্পের পার্ট হতে হয়, তবে আপনি ওই কনসিস্টেন্সিটা পাবেন। কারণ ধরুন আপনার একটা ছবি চললো না, কিন্তু পরে ওই প্রডিউসার অন্য কোনো বড় ডিরেক্টর বড় ছবি দিয়ে আপনাকে মাউন্টিংটা দিতে পারবে, সেটা কিন্তু শাহিদ কাপুরের ক্ষেত্রে হয়নি। অনেক সময় সে খুবই মানে অল্প বাজেটের ছবি করেছে, মানে পাঠশালার মতো ছবি করেছে, এই করেছে, যেগুলো মানে কোনো ব্যাকিংই নেই ছবি। তো এই জিনিসটা কিন্তু দেখবেন না, সে ওয়াইআরএফ এর ক্যাম্পে গেছে, না ধর্মার ক্যাম্পে জায়গা পেয়েছে, কোনো পার্টিকুলার কোনো প্রডিউসারের ক্যাম্পের সে মানে গুড বুকসে যেতে পারেনি কোনোদিনও। তো তাই জন্য মানে সে যখন স্ক্রিপ্ট বাজে চুজ করছে, কনসিস্টেন্ট আসছে না, তারপরে যে তাকে একটা বড় ডিরেক্টরের সাথে কোল্যাব করিয়ে বা বড় একটা কোনো ছবি দিয়ে মাউন্টিং করে প্রেজেন্ট করবো, সেই জিনিসটা সে কেরিয়ার জুড়ে পায়নি। তো সেটাও একটা কিন্তু কারণ। তৃতীয় যে কারণটা, শাহিদ যে হিটসগুলো দিয়েছে, সোলো হিট খুব কম দিয়েছে, এবং অন্য ছবি যেগুলো তার চলেছে তার জন্য প্রচুর ক্রেডিট তার কো স্টাররা নিয়ে চলে গেছে। যেমন জব উই মেট একটা কাল্ট ছবি, কিন্তু জব উই মেটে গীতের ক্যারেক্টারটা এত বেশি পপুলার হয়ে গেছে, ওই ছবিটার ম্যাক্সিমাম ক্রেডিট কিন্তু কারিনা কাপুর নিয়ে গেছে। বা ওই যে ছবিটার কথা বললাম চুপচুপকে, এই চুপচুপকে ছবিটা কিন্তু হিট ছবি, হ্যাঁ মানে অ্যাভারেজলি চলেছে, ভালোই চলেছে মোটামুটি, কিন্তু পরে কাল্ট স্ট্যাটাসও পেয়েছে। কিন্তু ওই ছবিটাতে সবাই কাকে মনে রাখে? রাজপাল যাদবকে মনে রাখে, পরেশ রাওয়ালকে মনে রাখে, এবং ওই ছবিটা যেহেতু মাল্টি স্টারার ছিল, যখন চলেওছে তখনও কিন্তু শাহিদের নাম হয়নি। এরকম শাহিদের বহু ছবির ক্ষেত্রে, যেমন পদ্মাবতের ক্ষেত্রে আপনি যদি দেখেন, প্রথমে বললেই আপনার রণবীর সিং এর কথা মাথায় আসবে, শাহিদ কাপুরের কথা মাথায় আসবে না। তো এরকম প্রচুর ছবি তার চলেছে যেগুলো মাল্টি স্টার হওয়ার কারণে এবং অন্য হিরোরা থাকার কারণে সেই কিন্তু ক্রেডিটটা পায়নি যে এই ছবিটা এর জন্য বক্স অফিসে চলেছে। আরেকটা ভুল যেটা আমার মনে হয় শাহিদ কাপুর করেছে, যখন ওটিটি স্পেসটা এই কোভিডের সময়, করোনা প্যান্ডেমিকের সময় খুব বুম করেছে, তো এবার তখন অনেকে ওটিটিতে মুভ করেছে। কারা ওটিটিতে মুভ করেছে? যারা কিন্তু মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে এ লিস্টার ছিল না, মানে এ লিস্টার ইন দ্য সেন্স যে বড় স্টার নয়। মানে আজকে একটা মনোজ বাজপাই, সে গিয়ে ওখানে কাজ করছে, হিটের পর হিট দিচ্ছে, তার একটা আলাদা করে ওটিটি আসার পরে একটা সে স্টারডাম পেয়েছে ওটিটিতে, ঠিক আছে? তা বলে সেটা যে হলে কনভার্ট হবে তার কিন্তু কোনো মানে নেই। তো ওটিটিতে এই অ্যাক্টার্সরা কাজ করছে, ঠিক আছে, কিন্তু দেখুন বড় কোনো স্টার চট করে কিন্তু ওটিটিতে আসেনি, ঠিক আছে? ডাইরেক্টলি হয়তো তাদের ছবি এসছে, কিন্তু ওটিটি সিরিজ ইত্যাদি কিন্তু তারা করে দেয়নি, এবং খুব মানে অনেক লেভেল অব্দি ওয়েট করার পরে ফাইনালি হয়তো ধরুন সালমান খান একটা রাতে নিয়ে এসছে, কিন্তু সালমান খান আর কিন্তু ওটিটিতে নিয়ে আসবে না এখন যখন এর ঠিক হয়ে পরিস্থিতি ঠিক হয়ে গেছে। তো শাহিদ কাপুর এখানে একটা ভুল করে দিয়েছে, যে শাহিদ কাপুর কিন্তু ওটিটি একটা সিরিজের মধ্যে কাজ করে দিয়েছে। এবার এটা দেখুন, সে ফার্জি কাজটা খুবই ভালো কাজ, আমার তো খুবই পছন্দের কাজ রাজেন্ডিকের, আমি তো খুবই এনজয় করি। আমি ইভেন পরে যে ফেসবুকে ক্লিপস আসতে থাকে না, সেগুলো সবসময় এলে ফার্জির দেখি, মানে ফার্জি আমার এতই এন্টারটেনিং লাগে, খুবই ভালো লাগে। আর ফার্জি মানে শাহিদ কাপুরে করে কি হয়েছে, ব্যাকফায়ার করেছে, যে এই একজন ওটিটি অ্যাক্টর হয়ে গেছে, ঠিক আছে? বাকি কিন্তু ওর লেভেলে যারা মানে স্টারসরা রয়েছে তারা কিন্তু কেউই এখন ওটিটিতে যায়নি, মানে রণবীর কাপুর যায়নি, কার্তিক আরিয়ান যায়নি, কেউই কিন্তু যায়নি। তো সেখানে ওর এত তাড়াতাড়ি চলে যাওয়াটা কিন্তু ঠিক হয়নি, ওটিটিতে মুভ করা, এটাও আমার মনে হয় একটা ভুল ডিসিশন হয়ে গেছে। তো দেখা যাক সামনের দিনে শাহিদ কাপুর ওরকম সুপারস্টারডাম কোনোদিন অ্যাচিভ করতে পারে কিনা, এই যে ফ্যাক্টরসগুলো যে কনসিস্টেন্টলি পরপর ছবি হিট দেবে, সেটা হয় কিনা তার সাথে, সেটাই দেখার মতো বিষয় হয়। অশ্বত্থামা বলে ছবিটা করছে, সেটা থেকে আমার প্রচুর এক্সপেকটেশন আছে, এবং শাহিদের আমি মানে পারফরমেন্সের খুবই ফ্যান। সে মানে এবং সব ধরনের ছবি কিন্তু সে করতে পারে, একটা আর রাজকুমারের মতো ছবিও কিন্তু সে পুল অফ করে দিতে পারে, সেখানে কিন্তু শাহিদকে বেশ ভালোই লেগেছিল। তো আর রাজকুমারও করতে পারে, তারপরে হেদারের মতো ছবিও করতে পারে, তো সব ধরনেরই করতে পারে। অ্যাজ এ অ্যাক্টর কিন্তু হি ইজ ভেরি ভেরি গুড, কিন্তু আশা করবো যে তার স্ক্রিপ্ট সিলেকশনসগুলো ভালো হবে এবং একটা কনসিস্টেন্সি আসবে তার কেরিয়ারের মধ্যে, এবং সে হিট দিতে পারবে, এবং সে কোনো বড় একটা প্রোডাকশন হাউসের সাথে মানে পরপর কাজের জন্য অ্যাসোসিয়েটেড হবে, যেখানে ভালো কাজ আর কি হতে পারে, এবং আরও কিছু ভালো ছবি আর কি, আরও কিছু কাল্ট ডিরেক্টরসদের সাথে কোলাবোরেট করে সে যদি আরও কিছু ভালো ছবি করতে পারে তাহলে আরও ভালো হয়। সেটাই আমার অ্যানালিসিস ছিল। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।